বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আমি আজকে গুড়া মাছ এবং পাবদা মাছ রান্না করব। আর আজকে আমার সঙ্গে থাকেন, সঙ্গে থাকলে দেখতে পারবেন। আমি আসলে ব্যস্ত থাকতে চাই নিজের লাইফ নিয়ে, আপনারা আমাকে পরামর্শ দেবেন আমি কিভাবে নিজেকে আরও ব্যস্ত করতে পারি, কিভাবে আমি আমার জীবনে যা যা ঘটে যাচ্ছে, ঘটে গিয়েছে সেগুলো থেকে আমি ভুলে থাকতে চাই। আমি জানি আমার অনেক পরাণের ভাই বোন অনেক ভালো মনের, অনেক ভালোবাসে আমাকে। যারা আমাকে ভালো মনের, যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে পরামর্শ দেবেন আমি কিভাবে খারাপ মানুষদের থেকে বিরত থাকতে পারি এবং আমি যাতে একেবারে লিটিন ক্লিন থাকতে পারি, আমার মনের ভিতর যেন কোনো দুশ্চিন্তার ছাপ না আসে এবং আমি যেন কোনো দুশ্চিন্তা না করি। এই ধরনের পরামর্শ আপনারা আমাকে দেবেন আমি কিভাবে এই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। আমি আপনাদের মাঝে যে কথাগুলো শেয়ার করছি আগে হয়তো আপনারা বুঝতে পারছেন যেটা আমার ব্যক্তিগত লাইফের কিছু ঘটনা বা কিছু ঘটে যাওয়া স্মৃতি বা ঘটে যাচ্ছে সেই স্মৃতি, এগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে দেখাইতে পারি নাই। কাজের মাধ্যমে দেখাইলে আসলে সোশ্যাল মিডিয়া, আমার বাবার বাড়ি আছে, আমার মেয়ের দাদার বাড়ি আছে, এইভাবে আসলে আমার বোনদের শ্বশুর বাড়ি আছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আছে, আমার ভাসুরদের শ্বশুর বাড়ি আছে, সবাই আসলে আমার ভিডিও দেখে, সবাই আসলে জানাজানি হয়ে যাবে। এই কারণে আমি আসলে জানাইতে চাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে ওইভাবে। জাস্ট আমার লাইফে আমি কতটুকু কষ্ট পাচ্ছি সেটাই আপনাদের মাঝে আমি ফিল করে একটু একটু শেয়ার করলাম। আমার এই ফিল থেকে যদি আপনারা কিছু বুঝতে পারেন আর বুঝতে পেরে যদি আমাকে একটু ভালো কমেন্ট করে আমাকে পরামর্শ দেন যে এভাবে এভাবে চলেন। আসলে আমি নিজেও জানি যে কাউকে অত বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার হয় না লাইফে, যদি তুমি সেটেল থাকো। হ্যাঁ, আমি সেটেল আছি আমার লাইফে, কিন্তু তারপরও আশেপাশে অনেক কিছুই থাকে যে তা থেকে সেটেল থাকা যায় না। সব নিয়েই কিন্তু চলতে হয়। যাই হোক, আমি কিন্তু আপনাদের মাঝে আমার গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করি, যেগুলো শেয়ার আমার আপনজনের সাথে করতে পারি না। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কি হয় আপনারা অনেকেই বুঝতে পারেন ঘটনাগুলা। যেমন একটা বোন আমাকে কমেন্ট করছে, সে পৃথিবীর কোনো ভালো ব্যক্তি হইতে পারে না যে তার, আচ্ছা যাই হোক, ওটা আমি উল্লেখ করতে চাই না। আমার কমেন্ট বক্সে হয়তো দেখতে পাবেন যে বোনটা আমাকে কিভাবে কমেন্ট করছে, সেখান থেকে আমি কিছু শিখেছি। আসলেই সে তো আসলে কখনোই ভালো ব্যক্তি হইতে পারবে না সে যদি নিজে ভালো না হয়। আচ্ছা যাই হোক, এভাবেই আমার লাইফটা আরও এগিয়ে যাক। আপনারা এই দোয়া করবেন। আপনাদের মাঝে আমি সবসময় আমার নিজের পার্সোনাল লাইফের কথা নিয়ে আসি। আসলে আমি কতটুক শেয়ার করি, এর থেকে জঘন্য জঘন্য ঘটনা আমার লাইফে ঘটে যাওয়া আছে, যেগুলো আমি শেয়ার করতে পারি না। কুড়ে কুড়ে আমার ভিতরে ভিতরে, হ্যাঁ, আমি শেষ হয়ে যাচ্ছি। দেখতে থাকেন। আমি আসলে আমার নিজের ভিতরে নাই। আমি এই যে বললাম না, আমি কিন্তু বলি যে আমি বেঁচে থাকার জন্য রান্না করি, বেঁচে থাকার জন্য অফিস করি, বেঁচে থাকার জন্য ঘুমাই, বেঁচে থাকার জন্য গোসল করি, সব কিছু আসলে বেঁচে থাকার জন্য। আছে না মনের আনন্দ, মনের সুখ শান্তি, এরকম একটা ব্যাপার আছে না, এগুলা নাই। আচ্ছা যাই হোক, এগুলা নাই বলি এই যে দেখেন কতগুলো পাবদা মাছ আনছে। আসলে সোশ্যাল মিডিয়াতে না কেউ কখনো খারাপ কিছু দেখাইতে চায় না, খারাপ কিছু শেয়ার করতে চায় না। এই অফ ক্যামেরায়ও কিন্তু অনেক কিছু ঘটে যায়, অনেকেই কিন্তু না খাইয়ে থাকে, বাজার থাকে না, সদায় থাকে না, তারপরে আরও কি বলে, অনেক কিছুই কিন্তু থাকে না। তবুও কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে কেউ শেয়ার করে না। সোশ্যাল মিডিয়াতে শুধু ভালো ভালো লাভ লাভ জিনিসগুলাই কিন্তু শেয়ার করে। আর এখানে কিন্তু আমার 2 বেলার রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হয়েছে সকালের, একটা হয়েছে রাতের। সকালের হইলো গুড়া মাছ আর বিকালে হইলো পাবদা মাছ, আর এই যে এই ধরনের সবজি দিয়ে রান্না করছিলাম। 2 বেলা 2টা আইটেম, মানে চান্দা মাছ ভাজা দিয়ে 3টা আইটেম, আমরা তিন বেলায় 3 আইটেম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম।
এভাবেই কিন্তু আমার আরও একটা দিন চলে গেল, আরও একটা দিনের রান্না বাড়াও চলে গেল। এভাবে আমি খাইলাম, কিভাবে আমি গুছাইলাম সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সব আপনারা দেখতে পাইলেন, কিছু কথাও আপনাদের মাঝে শেয়ার করলাম মনটাকে হালকা করার জন্য। যাই হোক, আপনারা আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আমার মেয়ের লাইফটা, মানে আমার মেয়ে একটু ছোট তো এখনও অত কিছু বোঝে না, সবসময় মার মন খারাপ দেখলে ওর একটু মন খারাপ হয়, তাই জন্য বললাম যে আপনারা একটু ওর জন্য দোয়া করবেন। যাই হোক, নতুন আলু কিন্তু সবাই পছন্দ করে। আমার ঘরে তো শীত আসলে নতুন আলু সব সময় থাকে, তিনি খুব নতুন আলু পছন্দ করে, তাই তো আনে। আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা যারা আমাকে সঙ্গ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো রান্নাবাড়া নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আমার পরাণের ভাই বোন সবাই আমার জন্য দোয়া করবেন। রান্নাবাড়া করতে করতে নিজের অজান্তে কত কিছু যে করে ফেলি, কত কিছু যে আপনাদের সাথে বলে ফেলি, কত কথা, কত কিছু শেয়ার করি। আর এগুলো কিন্তু শালগম ভাজবো, শালগম, কাঁচা টমেটো, সিম এগুলো দিয়েই কিন্তু রাতের তরকারিটা রান্না করেছিলাম। আর সকালেরটা শুধু আলু আর পাবদা মাছ। এখন যেহেতু আমার ঘরে পাবদা মাছ, এখন শুধু আপনারা আমাকে পাবদা মাছই খাইতে দেখবেন। এই তো, এই যে দেখেন কাঁচা টমেটো, আপনারা কে কে এইভাবে রান্না করে খান? আমি কিন্তু 3-4 পদের তরকারি মিলাইয়ে, সবজি মিলাইয়ে এরমভাবে ভেজে কষিয়ে ঝোল দিয়ে পরে মাছ দিয়ে দিই, পরে সরিয়ে এভাবে আমি রান্না করি। এভাবে রান্না করলে খায়, আর আমার হাজবেন্ডের পছন্দও হয়। আমার হাজবেন্ডের বড় ভাইও এভাবে খুব পছন্দ করত, সেও শুক্র শনি হইলে আমার বাসায় আসতো এইভাবে রান্না খাওয়ার জন্য। যাই হোক, সে যেন ব্যস্ত নসিব হয় তার কপালে। এই তো, আসলে কষ্টের ভিতরেও অনেক স্মৃতি মনে পড়ে। এই যে দিয়ে দেবো গরম পানি, জানেনই তো গ্যাস নাই, ওটা গ্যাসের থেকে, আর এটা হলো এলপি থেকে সিলিন্ডারে রান্না করতেছি, গ্যাস যেহেতু নাই। এই তো, কী আর বলবো বলেন, লাইফে কত কিছু থাকে, সব শেয়ার করা যায় না। আগে শেয়ার করতে পারতাম না, মানুষ কি বলবে, এখন শেয়ার করতে পারি না, মেয়েকে বিয়ে দেবো, এই সব অনেক কিছু চিন্তা ভাবনা করি। এই তো দেখেন ফাইনাল লুক আমার তরকারির। এভাবেই কিন্তু আমার রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরে দেখা হবে অন্য কোনো